السلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين بعد الحمد لله আমরা সালাসাতুল উসুল শাইখুল ইসলাম মাহমুদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি রচিত তিনটি মূলনীতি বই পড়তেছিলাম। যে তিনটি মূলনীতি বই আমরা পড়ছিলাম তার প্রথমটি ছিল যে দলিল সহ মারিফাত রব, আল্লাহকে জানা, রবকে জানা। তো আমরা গত দাস পর্যন্ত আল্লাহকে কিভাবে জানতে হবে, রবকে কিভাবে জানতে হবে এবং রব জানার কি দাবি করে, রবকে জানা কি দাবি করে, একমাত্র তার ইবাদত করা, ইবাদত কি দিয়ে করতে হবে, ইবাদতের প্রকারগুলো, ইবাদতের দলিলগুলো, এর বিপরীত কি জিনিস আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ 12টা দর্শে আমরা আলোচনা করেছি। আজকে আমরা 13তম দর্শ। আজকে থেকে আমাদের আলোচনা হবে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ মানে তিনটি মূলনীতির দ্বিতীয় মূলনীতি। দ্বিতীয় মূলনীতি কি? মান রব্বুকা ওমা দীনুকা, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল, এটা নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা আগে জেনেছি যে আমাদের রব একমাত্র কে? আল্লাহ। আর রব যিনি, তিনি মাবুদ, যিনি রব হতে পারেন, যিনি রব তিনি শুধু ইবাদত পেতে পারেন, আর যিনি রব নন তিনি ইবাদত পেতে পারে না। তাহলে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য কোনো সত্তা নেই, একমাত্র আল্লাহ ইবাদত পাবেন। ইবাদত মানে আমরা বলেছি, ইবাদতের যদি কোনো হয় ইবাদত কি দিয়ে করব, তাহলে এমন কিছু দিয়ে ইবাদত করতে হবে যা কোরআন এবং সুন্নায় আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন বলা হয়েছে, তা দিয়ে ইবাদত করতে হবে। আর কিভাবে করব তা হচ্ছে আল্লাহর ইবাদত করব কিভাবে? পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় দিয়ে, তাহলে ইবাদত হবে। বুঝে আসছে? যেমন সালাত আল্লাহ ভালোবাসেন, তাই না? আল্লাহ পছন্দ করেন। সালাত পড়তে হবে পরিপূর্ণ আল্লাহকে ভালোবেসে এবং আল্লাহর কাছে বিনয়ী হয়ে, তাহলে আপনার ইবাদতটা হবে। যেগুলো প্রত্যেকটা ইবাদতের একই অবস্থা, সালাত বলেন, যাকাত বলেন, সওম বলেন, হজ বলেন, প্রত্যেকটাতে একই অবস্থা যে আল্লাহ তাআলা যে ইবাদতই করেন না কেন আপনাকে দুইটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয়। আর ইবাদত হতে হলে অবশ্যই কোরআন এবং সুন্নাহ ইবাদত হিসেবে আসতে হবে। নতুন কোনো ইবাদত সৃষ্টি করা যাবে না। এটা আমরা পড়েছি। ইবাদত কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্য ইবাদতগুলি হবে। সেটা ইবাদত হতে পারে অন্তর ইবাদত হতে পারে, অথবা মৌখিক ইবাদত হতে পারে, অথবা অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হতে পারে। সবগুলিতে কি লাগবে? শুধু অন্তর লাগবেই। অন্তরের সাথে মুখের ইবাদত, অন্তরের সাথে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। আর শুধু অন্তর দিয়ে ইবাদত করা যায়। যেমন আল্লাহকে ভালোবাসা, আল্লাহর কাছে বিনয়ী হওয়া, আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর কাছে আশা করা, আল্লাহকে ভয় করা, এগুলি সবই অন্তর ইবাদত। তাহলে অন্তর ইবাদত, মুখের ইবাদত, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত বলে যত কিছু আছে সব একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত হবে। এটুকুই হচ্ছে প্রথম দার্স আমাদের ছিল। প্রথম যে আসল মূলনীতি, প্রথম মূলনীতি সেটা হচ্ছে আমাদের রব হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হচ্ছে আমাদের রব, তারই ইবাদত করব। এইটুকু না হলে পরেরগুলি শুদ্ধ না। এটা আগে, তাওহীদ আগে। একমাত্র আল্লাহর ইবাদত না হলে তাওহীদ থাকবে না, ওটা সবার আগে। এই জন্য কবরে গেলে আমাদেরকে একই প্রশ্ন করা হবে। বারা ইবনে আযব বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কবরে মৃত মানুষকে দেয়া হয়, মৃত মানুষকে কবরে দেয়া হয়, তখন তার রূহটা তাকে ফেরত দেয়া হয়। তখন দুজন ফেরেশতা আসে, তাকে বসায় তাকে জিজ্ঞাসা করে, মার রব্বুকা, তোমার রব কে? তো ইমানদার হলে তো উত্তর দিতে পারবে, কাফের হলে কি বলবে? হা লা আদরি। এখন হা দ্বারা কি বুঝাইছি? এ নিয়ে আলেমদের মধ্যে তিনটি মত আছে। একমত হচ্ছে যে এটা হলো যে ব্যক্তি হতভম্ব হয়ে যায়, ভয়ে ভীত, তখন সে অনেক কিছু জানা জিনিসও ভুলে দেয়। তো যে ব্যক্তি কুফরি করেছে, কাফের অবস্থায় কবরে গেছে, সে সব ভুলে যাবে, কিছুই মনে রাখতে পারবে না, সব ভুলে যাবে। অর্থাৎ এত ভয় পাবে যে তার মুখ দিয়ে কিছুই বের হবে না, করতে থাকবে, মানে করার মতো। আরেকটা অর্থ হচ্ছে না, এটার অর্থ হচ্ছে সে মনে করতে চাইবে কিন্তু মনে করতে পারছে না। সাধারণত আমরা তখন পুরো মনে করতে চাই, করতে থাকি না, এরকম অর্থ এটা। আরেকটা অর্থ হচ্ছে না, এটা করা,
মানে আফসোস, আমি তো ধরা পড়ে গেলাম। এই জন্য সে এই হা হা বলবে। তা হা কেন বলবো এটাও জানতে হবে, তাই না? কবরে যে যাবে সে এই যে কোনো কাফের যাবে সে কাজ করবে, সে প্রশ্ন উত্তর দিতে পারবে না। তখন কি করা হবে? তাকে আকাশ থেকে, আসমান উপর থেকে, নেসামা আকাশ থেকে বলা হবে যে আমার বন্ধা তো মিথ্যাচার করতেছে, ধরতে পারতেছে না, সত্য কথা বলতে পারতেছে না, আমাকে অবশ্যই বলতে পারতেছে না। তো তার জন্য শাস্তি থাকবে জাহান্নাম থেকে, জাহান্নাম থেকে তার জন্য বিছানার ব্যবস্থা করে দাও। মানে কবরে তার জন্য জাহান্নামের বিছানা হবে। আর বলা হবে জাহান্নামের দিকে তার জন্য একটা রাস্তা খুলে দাও। মানে বিছানাও জাহান্নামের, রাস্তাটাও খোলা হবে, দরজাটাও খোলা হবে জাহান্নামের দিকে। সেখান থেকে তার জন্য জাহান্নাম থেকে আসবে, তার গরম আসবে, আগুন আসবে, আর গরম বাতাস আসবে, গরম আসবে, গরম বাতাস আসবে। এবং তার কবর চতুর্দিক থেকে একেবারেই মিশে যাবে এবং তার হাড় পর্যন্ত, হাড় গুড় একেবারে করে ফেলবে, ভেঙে চুরমার করে ফেলবে। আর তার কাছে আসবে এমন একটি লোক যার দেখতে চেহারা অত্যন্ত বিদ্যুটে, কাবি হরওয়াজ কাবি সিয়াব, কাপড়ও বিদ্যুটে খারাপ, নিকৃষ্টতম, মুনতেনরি, বাতাস খুব দুর্গন্ধ, এরকম স্মেল নিয়ে আসবে। তারপর বলবে আবশির বিল্লাযী ইয়াসুআ, তোমার যেটা খারাপ এটা নিয়ে তুমি খুশি হবে। সেটা কি? এই দুর্গন্ধ, এই শাস্তি সব আমি তোমার সাথে সবসময় লেগে আছি। তুমি এই দিন পর্যন্ত, এই দিনের ওয়াদা তোমাকে করা হয়েছে, তুমি বিশ্বাস করো নাই, এই জন্য তোমার এই শাস্তি। তখন কাফের কি বলবে? মানে আন্তা, তুমি কে? তখন কাফের লোক উত্তরে বলবে, ফেরেশতা বলবে যে আমি তোমার খারাপ আমল, যে আমল তুমি করেছো সেটাই আমি। তুমি তো আমাকে দেখছো এখন খারাপ মনে করতেছো, কিন্তু আমি তোমার আমলেই এই সুরতে আসছি তোমার কাছে, তোমার আমলে এই সুরতে আসছি। তখন ওই লোক বলবে, কাফের বলবে যে তাহলে আরো খারাপ অবস্থা সামনে অপেক্ষা করে, জাহান্নাম দেখতেছে, জাহান্নাম। ইয়া রাব্বি লা তুকিমিস সাআহ, আল্লাহ কিয়ামত যেন অনুষ্ঠিত না হয়, কারণ সে বুঝছে যে আর এরপরে আরো খারাপ অবস্থা। কাফের আবার আযাব কোনদিন বন্ধ হবে? বন্ধ হবে না। শুধু মরলেই তার এই শাস্তি শুরু হয়ে যাবে, এটা কোনোদিন আর বন্ধ হবে না। ভয়াবহ বিষয়। দুনিয়াতে তো কিছুদিন মানুষ শাস্তি দিতেও মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু কাফেরদের শাস্তি দিতেই তো আল্লাহ তাআলা, ফেরেশতারা এমন যে তারা কোনোদিন আল্লাহ তাআলার অর্ডার পালনে কোনোদিন তারা বিরক্ত হবে না। এবং আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, জাহান্নামের পাহারাদার হিসাবে এমন সব মালাইকারা আছে যারা কঠোর হৃদয়, শিদাদ অত্যন্ত শক্ত, যারা মালাইকা লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ যা নির্দেশ দিবে তার অবাধ্য হয় না। ওয়া ফালুনা মা ইউমারুন, আল্লাহ যা বলে তা পালন করে। এমনকি যখনই তারা বের হতে চাইবে আবার তাদেরকে মাঝখানে ফাতিলু ইলা সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝখানে নিয়ে ছাড়বে, জাহান্নামের মাঝখানে নিয়ে ফেলবে, কোনোভাবে বের হতে পারবে না। যা কাফের ওই কুফরি অবস্থায় মারা গেলে, শিরিক অবস্থায় মারা গেলে, নেফাক নিয়ে মারা গেলে তার জন্য শুধু খারাপ অপেক্ষা করছে, কোনো ভালো কিছু অপেক্ষা করে নাই। খারাপই হতে হবে, তার জীবনে কোনো ভালো কিছু আর নাই, কোনো কিছু তার জন্য ভালো নেই। এই হচ্ছে যে, কারণ আমরা বলে থাকি যে প্রথমটার উত্তর যদি দিতে না পারে তখন শুরু হয়ে যাবে, এরপরে দ্বিতীয় উত্তরটা, তিনটে প্রশ্ন একসাথে করা হবে। তো প্রথম উত্তরটা দিতে না পারে দ্বিতীয়টা উত্তর দিতে পারবে না। দ্বিতীয়টা কি? ওমা দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার দিন কি ছিল। তো দিন শব্দের অর্থ মূলত কোনো কিছু মেনে চলা, মান্য করে চলা। দিন এবং ধর্মের মধ্যে পার্থক্য কি? ধর্ম যে যা ধারণ করে তাই ধর্ম। যেমন পানির ধর্ম ভিজিয়ে দেয়া, আগুনের ধর্ম পুড়িয়ে ফেলা, তাই না? কিন্তু আমরা যেটা পালন করি ধর্ম না, আমরা ধারণ করি না, আমাদেরকে একটা নির্দেশ দেওয়া হচ্ছে, আমরা এটা পালন করি। দিন, এই জন্য ওলা ইয়াদিনুনা দীনাল হক, তারা মেনে চলে না হক দিন, মান্য করার নাম দিন। একটা অর্ডারকে অবেয় করা, একটা অর্ডার উপর থেকে কারো আসছে, অবেয় করার নাম হচ্ছে দিন। তাহলে দিন যখন হয়, দুটা জিনিস থাকে, দিন দাতা এবং দিন পালন কর্তা। দিন দাতা আল্লাহ আর দিন পালন কর্তা বান্দা। তাহলে আল্লাহর বান্দারা আল্লাহর জন্য যেটা করে এটা দিন। এই জন্য ইসলাম দিন, ইসলাম ধর্ম না। বুঝছেন? দিন ধর্ম রিলিজিয়ন একটা বই আছে, আবু নসর ভট্টাচার্য, পড়ে দেখে বুঝতে পারবেন যে রিলিজিয়ন একই রকম অবস্থা না।
রিলিজিয়ন হচ্ছে রিলে থেকে আসছে। এটা হলো মানে পুনরায়, রিলেগার মানে পুনরায় যা প্রত্যেকে তার মতো করে সাজিয়ে নেয়। একটা দিন আসছে, আরেকটা দিন এরকম মনে করে তারা। কিন্তু আমাদের নিকট দিন একটাই ছিল, ইসলাম। ইসলাম আকীদার ক্ষেত্রে একই ছিল, আমলের ক্ষেত্রে ভিন্নতা আসছে। আদম আলাইহিস সালামের যে আকীদা ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আকীদা, একই আকীদা। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যেভাবে আমাদেরকে 6টি রোকন শিক্ষা দিয়েছেন, আদম সন্তানরা সবাই এই 6 রোকন বিশ্বাস করত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। কিন্তু শরীয়তের ক্ষেত্রে ভিন্নতা ছিল। কিন্তু সবাই ভিন্নতা থাকলেও আল্লাহর অর্ডার ছিল, এরা মান্য করেছে। আল্লাহর অর্ডার এরা মান্য করেছে। তাহলে একটা হলো অর্ডার দেয়া, একটা হলো অর্ডার মানা, এটা হলো দিন। এই হিসেবে আমাদের দিন কি? আমাদের দিন হল ইসলাম। ইসলাম আদম থেকে শুরু করে প্রত্যেক নবীর জন্য, আল্লাহর জন্য একমাত্র দিন হচ্ছে ইসলাম। আল্লাহ কোরআন কারীম বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করবে, ফালা ইউকবালা, আল্লাহ এটা কবুল করবেন না, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। আল্লাহ আরো বলেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। এবং এই দিন ইসলাম ছাড়া, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পূর্ববর্তী নবীর বনী ইসরাঈল ইয়ার নবীরও বলে গেছেন রাসূলরা যে আল্লাহ তোমাদের দিন পছন্দ করেছেন, মুসলিম না হয় মারা যেও না। তাহলে দিন কোনটা হল? ইসলাম। তাহলে প্রত্যেকে ইহুদিবাদ কোনো নবী নিয়ে আসেনি, খ্রিস্টবাদ কোনো নবী নিয়ে আসেনি। এগুলো মানুষের তৈরি করেছে। আল্লাহর দিন সবসময় ছিল ইসলাম। তো আমাদের নবীর ইসলাম হচ্ছে, আর সবগুলো ইসলাম আম ছিল, আমাদের হলো খাস মানে হচ্ছে আমাদের যেটা মেনে চলতে হবে। আগেরগুলি আমাদের এখন আর মান্য করার কিছু নেই। শুধু আকায়েদ অংশ সবাই ঠিক আছে, কিন্তু সারাই অংশ আমরা মানতে পারবো না। কারণ আমাদের ইসলাম আসার পরে পূর্ববর্তী সমস্ত শরীয়ত কি হয়েছে? রহিত হয়ে গেছে। ইসলাম আসার পরে সমস্ত শরীয়ত রহিত হয়ে গেছে, মানে আমাদের নবীর কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার পরে। তো আগের ইসলামের যে অংশটুকু আকায়েদ, এটা ঠিক আছে। আকায়েদ তো সংবাদ, ওর পরিবর্তন হয় না। সংবাদ সবসময় অপরিবর্তিত থাকে। সবসময় পরিবর্তন হয় কি? আহকামে, বিধিবিধানে পরিবর্তন হয়। আল্লাহ এক এক সময়, এক এক যুগে, এক এক যার জন্য যেটা উপযোগী সেভাবে আল্লাহ তাআলা তার বিধিবিধান দিয়েছেন। আর যখন পূর্ণতা পায় তখন আর পরিবর্তন হয় না। কথা বুঝেন কিনা? ছোটকালে আপনার যে জামা ছিল, বড় হয়ে জামা আর কাটিং পরিবর্তন করতে হইতেছে না। যখন একটা সময় আসে আপনার জামারা কাটিং পরিবর্তন করা লাগে না। ছোট থাকতে কয়দিন পর পরেই ছেলে বড় হয়ে গেছে, জামা বাড়াও, এটা করো, পরিবর্তন করো। কিন্তু একটা সময় আসছে আপনার স্থির এসে গেছে। ঠিক ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, পরিপূর্ণ হওয়ার কারণে এখন আর অপরিবর্তিত থাকবে, কিয়ামত পর্যন্ত এটাই চলবে। এটা আর কোনো পরিবর্তনের প্রয়োজন হবে না, কোনো বাড়ানোর প্রয়োজন, কোনো সারানোর অনুমতি নেই। আপনাকে পরিপূর্ণ ইসলাম ফলো করে যেতে হবে। অন্য কোনো ধর্ম, মতবাদ, অন্য কোনো কিছু আপনি এখানে ঢুকাইতে পারবেন না। অন্য কোনো ধর্মের কোনো কিছু, অন্য কোনো মতবাদের কোনো ঢুকানোর অর্থ হচ্ছে আপনি মনে করছেন ইসলাম অপূর্ণাঙ্গ। এই জন্য যুগে যুগে আলেমরা এবারে সাবধান করেছেন যে কেউ যদি কোনো মনে করে যে ইসলামে কোনো কিছু নতুন করে ঢুকাচ্ছে, তাহলে সে যেন মনে করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাহলে কি ইসলাম পূর্ণ করে দিয়ে যাননি, আল্লাহ কি ইসলাম পূর্ণ করেনি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এটা বলেছেন, মান ইবতাদা বিদআতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানা রিসালা। যদি বেদাত ঢুকায় সে মনে করলো যেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত পূর্ণ করে দেন নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন? রিসালাত পূর্ণ করে দিয়েছেন। সেটা এখানে বাড়ানোর কোনো ক্ষমতা বা না কমানোর কোনো ক্ষমতা কারণেই। আমরা বুঝলাম ইসলাম হচ্ছে দ্বীনুল আম্বিয়া জামিআত, আর আমাদের জন্য খাসসাতান ইসলাম, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের দ্বীন কি? ইসলাম। যা মেনে চলবো তা হচ্ছে ইসলাম। ইসলাম মেনে চলতে আমাদেরকে। আর এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, দোয়ার মধ্যে আছে আল্লাহ আমাদেরকে দাঁড়ানো অবস্থায় ইসলামুর রাখুন, বসা অবস্থায় ইসলামুর রাখুন, শোয়া অবস্থায় ইসলামুর রাখুন। মানুষ সাধারণত 3 অবস্থায় থাকে, বা দাঁড়িয়ে থাকে না, বসে থাকে না, শুয়ে থাকে। এই জন্য 3 অবস্থা, সর্ব অবস্থায় ইসলামে থাকার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। এই জন্য ইসলামের উপরেই আমাদেরকে জীবনযাপন করতে হবে। তো যখন আপনি দুনিয়ার বুকে আপনি ইসলামের উপর থাকবেন,
কবরে গেলেও আপনি ইসলামের এই জবাবটা দিতে পারবেন। আর যদি দুনিয়ার উপর ইসলাম পুরো থাকবেন না, বিভিন্ন মতবাদের পিছনে ঘুরবেন, বিভিন্ন আদর্শের পিছনে আপনি দৌড়াদৌড়ি করবেন, মরে গেলে আপনার পক্ষে এই প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হবে না। যে দ্বীন ইসলাম বলতে পারবেন না, কারণ মুখস্থ করে উত্তর দেওয়া যায় না। সেখানে ক্যাসেট বাজার দিলে উত্তর দেওয়া যায় না, তাই না? সেখানে আপনাকে প্রতিপালন করে গেছেন, অটোমেটিক উত্তর আসবে আপনার। প্রতিপালন করে গেছেন, উত্তর আসবে। আর প্রতিপালন করে যান না ইসলাম, আপনার উত্তর আসবে না। আপনার মুখ থেকে উত্তর বের হবে না। আপনি সেই আদির মধ্যে পড়ে যাবেন, হায় হায় আমি তো জানি না। এটার মধ্যে পড়াচ্ছে আপনি দ্বীনকে পরিপূর্ণভাবে পালন করতে হবে, জানতে হবে। এই জন্য শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ বলতেছেন যে দ্বিতীয় মূলনীতি হচ্ছে ইসলামকে মারিফাতু দ্বীন ইসলাম বিল আদিল্লাহ, দ্বীন ইসলামকে দলিল সহ জানার নাম হচ্ছে দ্বিতীয় মূলনীতি। এটা জানতেই হবে। আচ্ছা বলেন তো, এই দেশের মানুষ সবকিছু শিখে কিন্তু ইসলাম শিখে নেয়, জানেন তো? আপনি মাদ্রাসায় শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত দেখেন একটা ছেলে ইসলামকে শিখে নেই। তো ইসলাম অর্থ এমন অবস্থা হয়েছে যে ইসলাম অর্থ তাদের কাছে শান্তি। ইসলাম অর্থ জিজ্ঞাসা করে শান্তি। ইসলাম শান্তির অর্থ হলো ইসলামে কি আপনি কোনো কিছু বলতে পারবেন না, যে যা করে সব মেনে নিতে হবে, যেরকম শান্তি। এইটা শান্তি না। ইসলাম মানলে শান্তি আসবে, ইসলাম মানলে শান্তি আসবে, কিন্তু ইসলাম অর্থ শান্তি না, ইসলাম অর্থ আত্মসমর্পণ। এটাই উনি একটু পরে বোঝাবে আমাদেরকে। শেখ নিজেই বলে দিয়েছেন, এর অর্থ হচ্ছে আপনাকে দ্বীন যেটা মেনে চলবেন, যেটা দিয়ে আপনি সারা জীবন নিজেকে পরিচালিত করবেন, এটা হলো কি ইসলাম। এটা নিয়ে আপনাকে চলতে হবে, কিন্তু জানতে হবে কি দিয়ে? দলিল দিয়ে। দলিল দিয়ে জানতে হবে। কেন ইসলামকে দলিল জানতে হবে? কারণ ইসলামকে এক একজনে এক একভাবে আনি ব্যাখ্যা করবে আপনার কাছে। বেদাতি একরকম আনবে, কবর পূজারি একরকম, মাজারে পূজারি একরকম আনবে, রাজনীতিবিদ একরকম আনবে, সমাজনীতিবিদ একরকম নিয়ে আসবে। এক একজনে এক এক রকম ইসলাম। এমনকি ইউরোপিয়ানরা একটা ইসলাম আপনার উপর চাপিয়ে দেবে, নাম দেবে ইসলাম হাদারি, সভ্য ইসলাম। এরা একটা ইসলাম নিয়ে আসবে আপনার জন্য। এই জন্য আপনাকে ওই ইসলামটাই দলিল দিয়ে জানতে হবে, যে ইসলামটা কোরআন এবং সুন্নাহে এসেছে। সব রকম ইসলাম না, যে ইসলামটা কোরআন সুন্নাহে আসছে সেই ইসলামকে আপনাকে মানতে হবে। কত রকম ইসলাম যে আমাদের কাছে মানুষের পেশ করে, পীরেরা এক ইসলাম পেশ করে, সেটা কি? সবকিছু ওনার কাছে মেনে চলা। শিয়ারা আরেক ইসলাম প্রচার করে, হ্যাঁ, খারেজি আরেক ইসলাম প্রচার করে। এক এক গোষ্ঠী এক এক রকম ইসলাম প্রচার করে। কিন্তু আপনাকে থাকতে হবে আদিল্লাহ, কোরআন এবং সুন্নাহ দিয়ে। কোরআন সুন্নাহ দিয়ে আপনি যেহেতু আপনাকে যে ওই ইসলামটা মেনে চলছে, যে ইসলামটা কোরআন সুন্নাহ সমর্থন করে, আপনার মন মতো ইসলামে চলবে না। এই জন্য আপনি যেন একজন মানুষ তার কিসের উপর চলছে নিজে যেন বলতে পারে যে আমি কোরআন সুন্নাহ দলিল ভিত্তিক চলি। এই জন্য বিল আদিল্লাহ, তিনি বলছেন দলিল ভিত্তিক আপনাকে চলতে হবে। যদি আপনি দলিল ভিত্তিক না চলেন, মন মতো চলেন, তাহলে আপনি প্রবৃত্তির আবাদকারী হবেন। এই জন্য প্রশ্ন উত্তর দিতে আপনি পারবেন না। কবর যখন প্রশ্ন করা হবে তখন আপনি উত্তর দিতে পারবেন না। আর যদি দলিল ভিত্তিক শুনেন তাহলে কি লাভ হবে? আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। এক নম্বর কথা, প্রশ্ন উত্তর দিতে আসবে, এবং আল্লাহ তাআলা আপনাকে বিল কাউলি সাবিত ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাউলি সাবিত, আপনার মুখ দিয়ে কাউলি সাবিত দিয়ে দিবে। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ উত্তর দিতে পারবেন, আপনি বলতে পারবেন, উত্তরও দিতে, তাওহীদের মানে উত্তর দিতে পারবেন। আপনার মুখ থেকে তাওহীদের কথা আসবে। তখন আপনি কি বলবেন? রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুনিয়ার বুকে দলিল ভিত্তিক জানলে ইসলামকে আপনি উত্তর দিতে পারবেন। একটা বড় ধরনের সাহায্য আপনার জন্য। এইটার দলিল আপনি বারা ইবনে আযিব বর্ণিত হাদিসে এসেছে। সেটা কি? ওই হাদিসের প্রথমেই আসছে, যখন একজন মানুষ দুনিয়া থেকে আখিরাতের মুখে যায়, আমরা সবাই যাব নাকি থাকবো? থাকবেন, যাইতে হবে সবাই। যাওয়ার সময় কি হয়? যাওয়ার সময় হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া ছেড়ে আখিরাত মুখে যখন ঈমানদার যখন যায়, তখন আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। এদের চেহারা হবে সাদা, শুভ্র চেহারা বিশিষ্ট। তাদের চেহারা যেন সূর্যের মতো, মানে উজ্জ্বল। তাদের সাথে থাকবে জান্নাত থেকে কাফন, যে কাফন আপনি দেখেন না, দুনিয়ার কাফন না। এটা আপনার কাপড় পেছানোর জন্য না, আপনার শরীর পেছানোর জন্য না, আপনার রূহকে পেঁচিয়ে নিয়ে যাওয়ার জন্য কাফন নিয়ে আসবে জান্নাত থেকে। ও হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে আসবে। দুইটাই, কাপড় এবং সুগন্ধি নিয়ে আসবে। এবং হাত্তা ইজলিসু মিন মাদাল বাসার, তখন তারা বসবে কোথায়? তার থেকে চোখে যদ্দূর যায়, মৃত ব্যক্তির চোখ যদ্দূর যায় অদ্দূরের মধ্যে বসবে। মৃত ব্যক্তির চোখ যদ্দূর যায় অদ্দূরের মধ্যে বসবে। একটু কাছাকাছি বসেন সবাই। ঠিক আছে, অসুবিধা নেই। উপরে শোনা যাচ্ছে না? ঠিক আছে, অসুবিধা নেই। যে এমনি অসুবিধা নেই, এটা শোনা যাচ্ছে। আচ্ছা, তো মৃত ব্যক্তির চোখ যদ্দূর যায় অদ্দূরের মধ্যে সে বসছে।
ওদের বসে তখন অসুবিধা না, শোনা যাচ্ছে না, অসুবিধা না। মৃত ব্যক্তির চোখ যত ওদের মধ্যে বসবে, বসার পরে তখন মালাকুল মউত আসবে। যারা বসে আছে ওরা কারা? মালাকুল মউতের আহ্বান সহযোগীরা। বুঝেছে? মালাকুল মউত একজন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বলছেন যে ওহুম লা ইউফারিতুন, যে তাদেরকে মালাকুল মউতের সাথীরা সাথে থাকে। মালাকুল মউত আসবে, এরপর আয়েশা তার মাথার কাছে বসবে, বসে ডাকতে থাকবে যে আল্লাহর রহমতের দিকে বেরিয়ে আসো, উখরুজি ইলা রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত দিকে বেরিয়ে আসো। এই কথা বলার পরে রূহটা বেরিয়ে আসবে, রূহকে ডাকবে, আইয়াতু রূহ বেরিয়ে আসে। রূহ তখন বেরিয়ে আসে আল্লাহর রহমত এবং সন্তুষ্টির দিকে বেরিয়ে আসবে। কেমনে বেরিয়ে আসে? বলা হয়েছে যে পানির কলসি থেকে একটা ফোঁটা যেমনি বেরিয়ে আসে তেমনি ভাবে রূহটা, ইমানদার রূহটা এইভাবে বেরিয়ে আসে। তখন তারা এটাকে কি দিয়ে পেঁচায়? তখন তারা এটাকে এই যে জান্নাত থেকে যে কাপড় নিয়ে আসছে ওটা দিয়ে পেঁচায়, সুগন্ধি দিয়ে এটাকে ভর্তি করে আবার উপরের দিকে উঠতে থাকে ঢেকে নিয়ে। আল্লাহু আকবার। উঠতে তারা যখন একেবারে উপর দিয়ে উঠতে থাকে, যে যতদূর জমিন যতটুকু পর্যন্ত সুগন্ধি ভর্তি হয়ে যায়। হয়তো আপনি পান না সুগন্ধি, কিন্তু তারা পায়, যারা আকাশ চারিয়ে আছে ফেরেশতারা পায়, এবং তারা উপরের দিকে উঠতে থাকে। এখন যেখানে যায় সেখানে আসমানে উঠতে গেলেই বলে যে এটা কার রূহ যে এত সুগন্ধি নিয়ে আসছে। তখন নাম ধরে বলে যে অমুকের রূহ, এটা যাচ্ছে উপরের দিকে। তখন তার পিছনে ফেরেশতারা যাতে থাকে, সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে। সপ্তম আসমান পৌঁছার পর আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দার রূহকে এই লিগিনে রাখো, আমার বান্দার রূহকে এই লিগিনে রাখো, এবং আমার বান্দার রূহকে এই লিগিনে রাখো। তারপর যখন মানুষ চলে যায় তাই কবরে দিয়ে, রূহ তো বেরিয়ে গেছে, জানাজা পড়ার পরে কবরে দেওয়ার পরে রূহটা আবার ফেরত দেওয়া হয়। কি জন্য ফেরত দেওয়া হয়? প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তখন তারা কি করে? তাকে বসায়। এটা বারা ইবনে আযব বর্ণিত, মুসনাদ আহমদে আসছে, সুনান আরবা আসছে, সহিহ হাদিস। কিন্তু আমরা মনে করেন গল্প করতেছি, হ্যাঁ, অন্যদের গল্প না, এটা বাস্তব হাদিস বলতেছি। তার ফেরত দেয়, প্রত্যেকটি মানুষের এই অবস্থা তৈরি হয়। তো তার রূহটা ফেরত দেওয়া হয়। তখন তাকে বসাই বলা হয় মান রব্বুকা ওমা দিনুকা ওমান নবিয়ুকা, তোমার রব কি ছিল, তোমার দিন কি, তোমার রব কে, তোমার দিন কে, তোমার নবী কে, জিজ্ঞাসা করা হয়। তখন যেহেতু সে ইমানদার, তখন সে উত্তর দেয় রব্বি আল্লাহ ওয়া দীনি আল ইসলাম ওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল যে এই ব্যক্তি উত্তর দিতে সক্ষম হয়েছে কেন? ইমানের কারণে। আর ইমান কেন হয়েছে? সে দিন হিসেবে জগতের বুকে ইসলামকে মেনে নিয়েছে এবং আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, উত্তর দিতে পেরেছে। তো উত্তর দেওয়ার জন্য আপনাকে কি থাকতে হবে? আগে উপরে জমিনের উপরে কাজ করতে হবে, জমিনের উপরে বিশ্বাস যেটা রাখতে হবে, জমিনের উপরে আমলগুলি করতে হবে। তাহলে জমিনের ভিতরে গেলে আপনি উত্তরটা দিতে পারবেন। তখন তাকে রাখার পরে দুইজন ফেরেশতা আসবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে জান্নাত থেকে তার জন্য ফরাশের ব্যবস্থা করা হবে এবং তার জন্য জান্নাতের সাথে দরজা করে দেওয়া হবে। তখন সেখান থেকে তার সুগন্ধি আসতে থাকবে আর নেয়ামত আসতে থাকবে। সে কবরে ইউরজাকুন, কবরের মধ্যে তার রিজিকের ব্যবস্থা করা হচ্ছে। আর তার পাশে একজন অত্যন্ত সুন্দর চেহারা বিশিষ্ট একটা যুবকের মতো এসে তার কাছে দাঁড়াবে, বলে তুমি কে? তোমাকে তো ভালো লাগতেছে, তোমাকে দেখতে ভালো লাগতেছে, তুমি কে? বলছে আমি আমালুকা, আমি তোমার আমল, আমি তোমার আমল। এই জন্য আমল আপনার সঙ্গ হবে, আর কিছু আপনার সাথে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে যে মানুষের তিনটা জিনিস সাথে আসে, দুইটা চলে যায়, একটা থাকে। কি চলে যায়? মানুষের বন্ধু বান্ধবরা, আত্মীয় স্বজনরা সব চলে যায় কবরে দিয়া। দ্বিতীয় চলে যায় কি? সম্পদ। মানুষের সম্পদ টম্পদ যা আসছিল কবর পর্যন্ত, এটুকু আর কেউ একটা সম্পদ কবর যায় না আপনার, কিন্তু সাথে থাকে যায় কি? আমলটা শুধুমাত্র। যতটুকু আমল দিনের জন্য করবেন অতটুকুই আপনার জন্য সৌভাগ্যের বিষয়। দিনের জন্য যতটুকু করবেন অতটুকু সৌভাগ্যের বিষয়। মানে এটা আপনার কাজে লাগবে, এটা আপনার জন্য থাকবে, কবরও থাকবে। এর বাইরে দুনিয়ার কোনো কিছু আপনার সাথে যাবে না। সন্তান, সন্ততি, সম্পদ কিছুই আপনার সাথে যাবে না। যেহেতু এটা আপনার সাথে যাবে না, সেহেতু আপনি যেটা যাবে এটার জন্য কাজ করা উচিত। আর এই আমল করতে হলে আপনাকে ইসলাম শিখতে হবে, কারণ ইসলাম ছাড়া আমল করার কোনো সুযোগ নেই। যে কোনো দিন নিয়ে আমল করলে হবে না, যেটা মেনে চলতে হবে, যেটা করতে হবে, ইসলাম নিয়ে আপনাকে চলতে হবে। এই ইসলাম হচ্ছে কি জিনিস, এটাই আপনাদেরকে শাইখুল ইসলাম আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়া হুয়া আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ। ইসলাম হচ্ছে আমাদের কাছে, ইসলাম কি জিনিস? শান্তি, তাই না? আবারও বলছি, ইসলাম হচ্ছে শান্তি। ইসলাম হচ্ছে কি জিনিস? আপনার শিখতে হবে। তিনটা জিনিস
মুসলিম হতে হলে আপনার কাছে তিনটা জিনিস পাওয়া যেতে হবে। শেখ নিজে বলে দিচ্ছেন একটা একটা করে, আমি আগে বলে দিচ্ছি অগ্রিম। একটা হচ্ছে আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ নিয়ে আত্মসমর্পণ আল্লাহর কাছে। 2 নম্বর হচ্ছে আল ইনকিয়াদ লাহু বিত্তাআহ, আনুগত্যের ডানা মেলে দিবেন, অর্থাৎ প্রথমটা তাওহীদ, দ্বিতীয়টা হচ্ছে আপনি মানবেন। 3 নম্বর ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি, একটা ছাড়বেন, একটা তাওহীদ ঘোষণা করবেন, করবেন, একটা প্রতিপালন করবেন, আরেকটা ছেড়ে দিবেন। এটা কি? শিরক ও মুশরিকদের থেকে বিমুক্তি ঘোষণা করা। এইটা 3টা জিনিস না হলে আপনি মুসলিম হতে পারবেন না। মুসলিম হতে হলে 3টা জিনিস সারা জীবন আপনাকে মেনে চলতে হবে। এর মধ্যে একটা বাদ গেলে আপনি মুসলিম না। যদি তাওহীদ বাদ দিচ্ছেন, মুসলিম না। যদি আপনি আল্লাহর আনুগত্য করতে রাজি হন না, আপনি মুসলিম না। যদি আপনি শিরক ও মুশরিক থেকে মুক্ত হন না, আপনি মুসলিম না। প্রত্যেকটার পিছনে আপনাকে কোরআনে কারীমের কি আছে? দলিল আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 3টা করেছেন বলে এই জন্য তিনি সবচেয়ে বড় মুসলিম, কারণ তিনি 3টা করে দেখিয়েছেন। 3টা করে দেখিয়েছেন। ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ নিয়ে আত্মসমর্পণ করেছেন। এই জন্য কি বলেছেন তিনি? যে তিনি কাফেরদের সাথে সম্পর্ক ত্যাগ করে তাওহীদ, কাল্লাহু রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তাকে আল্লাহ তাআলা বলছেন যে আসলিম, আত্মসমর্পণ করো। তিনি আমার রবের জন্য আত্মসমর্পণ করলাম, রব্বুল আলামিনের জন্য দেখিয়ে দিয়েছেন। একটা ইনকিয়াদ লাহু বিত্তাআহ, আনুগত্যের ডানা মেলে দেন। তাকে বলছে যে কি বলেছে? হিজরত করুন, হিজরত করছে। তাকে বলছে সন্তানকে, একমাত্র সন্তান এবং বউ বাচ্চা সহ রেখে আসেন, জেবালে ফারানে রেখে আসেন। জেবালে ফারান রেখে চলে আসছে। জনমানব শূন্য, কিছুই নেই, একজনও নাই, কিছুই নেই। বাঘও খেয়ে বলতে পারতো, কিন্তু সেখানে রেখে চলে আসছেন। আনুগত্য কেমনি করে দেখাই দিয়েছেন। আবার বলছে জবে করো, জবে করতে উদ্যত হয়েছেন, জবে করে ফেলবেন। যেটা বলছে ঘর বানাও, ঘর বানাইছে। চলে যাও, চলে গেছে। যেটা বলছে এটা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তিনি প্রথম দেখিয়েছেন আত্মসমর্পণ কিভাবে করতে হয় পরিপূর্ণভাবে। এই আত্মসমর্পণ করেছেন তাওহীদ দিয়ে। দ্বিতীয় হলো মেনে চলেছেন। আর তৃতীয় হলো তিনি শিরিক থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করেছেন। তিনি বলছেন ইন্নী বারিউ মিম্মা তা'মালুন, তোমরা যা করো তা থেকে আমি মুক্ত। এবং বলছে যে ইন্নানী বারাউ মিম্মা তুশরিকুন, তুমি যে শিরিক করো তা থেকে আমি মুক্ত। আরো বলেছেন যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কাদ কানা লাকুম আয়াতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মা'আহু ইয ক্বালু ইন্না বুরাআউ মিম্মা তা'বুদুন মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছেন তোমরা যার ইবাদত করো, তোমাদের থেকে এবং তোমাদের ইবাদত করো তা থেকে আমি মুক্ত। তাহলে মুসলিম হতে হলে 3 জিনিস আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আপনি শিখবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, তাওহীদ নিয়ে 10 বছর কাটাইছেন, তাওহীদ দাওয়াত নিয়ে। আর যখনই বলছে ইবাদত করতে, তখনই বলছে আপনি কুমিল্লাহ লাইলা কালিলা, সারা রাত দাঁড়াবেন কিছু সময় বাদ দিয়ে। তাই করেছেন। আল্লাহ দেখলেন যে কষ্ট হচ্ছে ওনাদের, আল্লাহ নিজে তাকফীফ হালকা করে দিলেন। কি বললেন? ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তা'iফাতুন মিনাল্লাযিনা মা'াক ওয়াল্লাহু ইয়াকদিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আল্লান তুহসু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ বললেন যে তো আপনি যে অনেক লম্বা টাইম যান, কষ্ট হচ্ছে আপনার জন্য, এটা আমরা কমিয়ে দিলাম, আপনি এরপরে কম দাঁড়ান বলে দিয়ে আল্লাহ অনুমতি দিলেন। আল্লাহ তাআলা এরপরে বললেন যে যা যা দিলেন তিনি ডেকে দিলেন সালাত, তারপরে ধীরে 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 অন্যান্য আরকানগুলি দিলেন, যাকাত সব হয় সবগুলি দিলেন মদিনাতে। এইভাবে আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন তা সারা জীবন মেনে চলেছেন, তাই না? এবং তিনি শিরিক এবং মুশরিক থেকে বিমুক্ত ঘোষণা করেছেন, নিজেকে শিরিক থেকে মুশরিকদের সমস্ত সম্পূর্ণ বিমুক্ত ঘোষণা করেছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার দিন তোমার, আমার দিন আমার, তোমাদের দিনের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, রাখে নাই। এই জন্য তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই আদর্শ আপনাকে নবীদের থেকে আপনাকে শিখতে হবে যে তারা কিভাবে 3টি কাজ করেছেন। তাওহীদ নিয়ে আত্মসমর্পণ, আর দ্বিতীয় হচ্ছে আনুগত্যের মাধ্যমে নিজেকে আনুগত্যের মাধ্যমে নিজেকে মেনে নেয়া, আনুগত্যের মাধ্যমে মেনে নিয়েছেন সবকিছু। আর 3 নম্বর হচ্ছে অর্ডারকে মেনে নিয়েছেন আনুগত্যের মাধ্যমে, অর্ডার আদেশ নিষেধ। আর 3 নম্বর হচ্ছে শিরক ও মুশরিক থেকে সম্পূর্ণ বিচ্যুতি ঘোষণা করেছেন। তাদের সাথে আপনার হাসর নসর চলাফেরা যেন না হয়, আগে থেকেই আপনি দুনিয়াতে তাদের সাথে কোনো রকমের এমন কোনো আচরণ করেন যা আপনার জন্য বিপদের কারণ হতে পারে। মুশরিকদের সাথে আলাদা না হওয়া পর্যন্ত আপনার দিন পরিপূর্ণ কোনোদিন হবে না। এই জন্য কোরআন আমরা তাওহীদের প্রথম বাণীটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? এতে কি আছে? 2টা অংশ আছে না? 2টা অংশ আছে। এটা লা ইলাহা অর্থ কি কোনো ইলাহ নেই,
একমাত্র আল্লাহ ব্যতীত। এটা হলো কোনো মুশরিকের শিরিক আমি নিব না। কোনো ব্যক্তি যদি অন্য কিছুর ইবাদত করে আমি তার সাথে সম্পর্ক রাখবো না, আপনি আগে ঘোষণা করেছেন। ইল্লাল্লাহ, তবে একমাত্র আল্লাহ ব্যতীত, তার সাথে তারই ইবাদত করবো, আর কার ইবাদত আমি করবো না। এটাই আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, এটা হলো লা ইলাহা, তাগুতকে অস্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান আনবে। বুঝলেন তো, আল্লাহর উপর ঈমান, দুটো সাইড একবারে কোরআনে কারীম দেখুন সূরা বাকারা 256 নম্বর আয়াতে। আবার আল্লাহ তাআলা বলছেন, দেখেন, আমিনু ওয়া আমিনু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে নির্দেশনা দিয়েছেন। এটাও সূরা জুমারে আসছে। এর অর্থ হচ্ছে আপনি আত্মসমর্পণ করবেন, এর অর্থ অন্যের কাছে, আর অন্য কাছে সমর্পণ করবেন না, একমাত্র আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবেন। আপনি যদি কোনো সেনাবাহিনীর লোক হন, আজ আত্মসমর্পণ করেন, আপনারা কিছু করার থাকে না, ওরা যা বলে তা শুনতে হয়, তাই না? তো আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করবেন, তখন আপনি আল্লাহ যা বলে তা মেনে চলতে হবে। এই জন্য আপনার ইসতিসলাম লিল্লাহি বিত-তাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। আর কারো ইবাদত করবেন না, আর কাউকে রব মানবেন না, আর কারো গুণগীতি গাইবেন না, একমাত্র আল্লাহরে গাইবেন। এটা আপনি সিদ্ধান্ত নিয়ে আসছেন, আত্মসমর্পণ করেছেন। এখন কার কথা শুনবেন? আল্লাহর কথা শুনে চলবেন। আল্লাহ যা বলছে তা আপনাকে শুনে চলতে হবে। এই জন্য প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে আসছে, প্রথমে বলছে, দেখেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা কয়টা? 5টা। এর মধ্যে প্রথমটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটার মধ্যে আপনি দেখেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে আগে তাওহীদের কথা বলেছে। তাওহীদ মানার পরে এবার বলা হচ্ছে যে তুকিমাস সালাত, তুতি যাকাত, তাসুম রমাদান, তাওহীদুল বাইত, অন্যগুলি হচ্ছে ইনকিয়াদ লাহু বিত-তাআ। যেহেতু তাওহীদ মেনেছো, বাকি 4টা তোমাকে মেনে চলতে হবে। তাওহীদ মানার সাথে যথেষ্ট হয়ে যায় না, আমলও করতে হবে। এই জন্য যারা আমলকে ঈমানের অংশ মনে করেন, তারা ইসলামে ভালো করে বুঝে নাই। আমল ঈমানের অংশ, করে আমলই ঈমান। আমল ছাড়া আপনি ঈমানের মূল স্বাদ আপনি কোনোদিনই পাবেন না। প্রাথমিকভাবে ঈমানের আহ্বান বানাইছে, আহ্বান জানানোর পরে কোনো ইতিহাসে কোনোদিন দেখা যায় নাই কোনো সাহাবী এটা বলছেন যে আমি ঈমান আনছি, তবে নামাজ পড়বো না, রোজা রাখবো না, এটা কোনদিন বলে নেই। বরং কিছু সাহাবী, কিছু লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান আনছি, তবে সালাত পড়তে চাই না। রাসূল কি বলেছেন? লা খায়রা ফি দীনিন লা সালাতা ফি, যে দিনে সালাত নাই, এই দিনে কোনো কল্যাণ নাই, সুতরাং তোমাদের কথা চলবে না। এই সমস্ত কিছু মানি কিছু মানি না, চলতে পারে না, এটা চলবে না ইসলামে। আপনি যেহেতু তাওহীদ মেনেছেন, সুতরাং আপনাকে আল্লাহর জন্য আনুগত্য করে চলতে হবে, আল্লাহর আনুগত্য করে চলতে হবে। তাওহীদ নিয়ে আত্মসমর্পণ করেছেন মানে আনুগত্য করে চলতেই হবে। এই জন্য তাওহীদ যদি না থাকে, অনেকের জন্য হলে আপনার এটা শান্তি হবে না, একজনের জন্য হলে আপনার শান্তি পাবেন। আল্লাহ তাআলা কোরআনে উদাহরণ দিয়েছেন, দরাবাল্লাহু মাসালান রাজুলান ফি শুরাকা মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামা লিরাজুলিন হাল ইস্তাওয়ায়ানি মাসালা। আল্লাহ তাআলা বলছেন, দুইজন উদাহরণ শোনেন। আল্লাহ নিজে উদাহরণ দিচ্ছেন। আল্লাহ যখন উদাহরণ দেন তো শোনা দরকার। ইয়া আইয়ুহান নাস দরবা মাসালান ফাস্তামিউ, আল্লাহ যখন উদাহরণ দেয় তখন আল্লাহ বলছে কান লাগিয়ে শুনতে। তো এখানে উদাহরণ দিচ্ছে কি, যে দরাবাল্লাহু মাসালান রাজুলান ফি শুরাকা মুতাশাকিসুন, একজন মানুষ, উদাহরণ দিচ্ছে দুইজন মানুষের, যে একজনের কি হয়েছে, যে একজন মানুষ অনেকের দাস, সে কয়জনকে খুশি করতে পারবে? কারোরে পারবে না। আর একজন মানুষ একজনের দাস, সে তাকে খুশি করতে পারে, তার কথা অনুসারে দৌড়াইতে পারে, এমনকি সে তারা খুশি হয়ে আরো বেশিও দিবে, যে সে আমার কথা শুনেছে। এটা হচ্ছে ঈমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য। কাফের কোনোদিনই অনেককে খুশি করতে পারবে না। তো এই জিনিসটা সুবহানাল্লাহ, আবুল হোসেন ভট্টাচার্য ইসলাম গ্রহণের কারণে এটা। কিন্তু তিনি যখন স্কুলে পড়তেন, তখন তার এক আলেম দিন পড়াইতেন। তিনি বলছেন, একদিন কথায় কথা বলছেন, যে অনেক মানুষকে খুশি করা যায় না, একজনকে খুশি করতে পারলে আপনার শান্তি পাবে। এইটা তার অন্তরে গাচ্ছে। শেষ জীবনে তিনি এর উপর ইসলাম গ্রহণ করছে। একটা বাক্য তাদের ইসলাম গ্রহণের কারণ হচ্ছে। আমরা অনেকেই বুঝি না, অনেকে এই অলি আল্লাহ, ওই অলি আল্লাহ, ওই অলি আল্লাহ, এটা কিরকম জানেন? এটা হচ্ছে হিন্দুদের দেবতাদের মধ্যে এটা বিদ্যার দেবতা, এটা সম্পদের দেবতা, এটা অমুখারের দেবতা। একজন মানুষ পাগল হয়ে যাবে, কত দেবতারা খুশি করবে সে। কিন্তু আপনি যদি আল্লাহকে আপনি খুশি করা অত্যন্ত সহজ। আল্লাহ দাসত্ব করবেন, মেনে নিবেন যে আমি আল্লাহ, আমি আমার দাস। আবার যদি ভুল হলে মাফও চাইবেন, আল্লাহ খুশি হয়ে যাবে যে আমার বান্দা ভুল হয়েছে, মাফও চাইছে। আল্লাহকে খুশি করা অনেক সহজ, বন্দাকে খুশি করা কোনো সহজ না। দাসকে খুশি করা যায়, বহু রকমের প্যাচ তুলে আসবে, ও এরকম কা, ওরকম কা, কিন্তু আল্লাহ তার আপনার অন্তর দেখেন।
আপনার আমল দেখেন যে অন্তর ঠিক আছে, আমলটাও চেষ্টা করতেছে, আল্লাহ তখন আপনাকে পার করে দিবেন। কিন্তু আপনি যদি কোনো অনেক মানুষকে খুশি করতে চান, কোনোদিন খুশি করতে পারবেন না। এই জন্য ইসলাম ছাড়া অন্য কোনোভাবে আপনি আল্লাহ তাওহীদকে প্রতিপালন করতে পারবেন না। এই জন্য ইসলাম নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে। আর দ্বীন ইসলামের মূল কথা হচ্ছে এটা কি, যে আমি আনুগত্যের ডানা মেলে দেবো একমাত্র কার জন্য? তাওহীদ নিয়ে, আল্লাহর জন্য তাওহীদ নিয়ে যাব, আর তাওহীদ মানবো এবং তাকেই একমাত্র তার রব মানবো। তিনি আমার পরিচালক, তিনি আমার স্রষ্টা এবং তারই একমাত্র ইবাদত করব। এটুকু হলো প্রথম তাওহীদ। ইসলামের প্রথম অংশ কি? আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ নিয়ে আত্মসমর্পণ। তাওহীদ ছাড়া ইসলাম হয় না। কোনো ব্যক্তি যদি তাওহীদ নেই তার ইসলাম নাই, এর মনে করতে হবে 1 নম্বর। তো এটুকু যথেষ্ট না, আরেকটু আছে। ইসলাম হতে হলে দ্বিতীয় অংশ কি? সেটা হচ্ছে আপনি আপনার যাবতীয় আনুগত্য ডানা মেলে দিবেন আল্লাহর জন্য, যে আমি যাকে আমি একমাত্র রব মেনেছি, যার ইবাদত করতেছি, ইবাদতটা আমি এই পদ্ধতিতে করবো, তিনি যা বলেছেন সেটা মেনে চলবো। 3 নম্বর হচ্ছে শিরক এবং মুশরিক থেকে বিমুক্তি ঘোষণা করা। এই 3টা জিনিস আপনাকে মেনে চলতে হবে। তো এই জন্য আপনি যাবতীয় কর্মকাণ্ড দিয়ে কি করবেন? সম্পূর্ণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, আর কারো কাছে আত্মসমর্পণ করবেন না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইসলাম হচ্ছে মূলত একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম, এবং এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এই জন্য মুসলিমকে কেন মুসলিম বলা হয়? মুসলিম বলা হয় কারণ সে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য সমর্পণ করে দিয়েছে। ইন্নাল্লাহ আশতারা মিন আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ জান্নাত দিবে আপনাকে। কেন? কিনে নিছে। এখন আপনি নিজের বলতে কিছু নেই, আপনি কোনো কিছু বিক্রি করে দিলে এটা নিতে পারবেন আবার না। এটা যিনি কিনছে তার মতো করে চলতে হবে, বুঝলেন না? যিনি কিনছে তিনি সেভাবে চালাবেন। আপনি তার মতো করে না চললে বলবো যে এটা ভালো জিনিস না, এটা ভালো না, আমার কথা শুনে না। এটা আল্লাহ তাআলার কাছে আপনি নিজেকে পরিপূর্ণ সমর্পণ করার অর্থ হচ্ছে যে আপনি আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আনুগত্যের পিছনে ছুটবে, তার আনুগত্যের কথা মেনে চলবো। এটাই হচ্ছে ইসতিসলাম, আল্লাহর আনুগত্য ছাড়া আর কারো আনুগত্য আপনি করবেন না। দ্বিতীয় অংশ হচ্ছে, এই আনুগত্যের একটা অংশ হচ্ছে কি, যে মেনে চলা। যে কেউ যদি যদি কোনো কেউ আল্লাহর জন্য আত্মসমর্পণ করে অন্য কারো আত্মসমর্পণ, এটা হলো মুশরিক। মুশরিক কাকে বলে? আল্লাহর কাছেও আত্মসমর্পণ করেছে এবং অন্য কারো আত্মসমর্পণ করছে, এমনি মুশরিক, মানে শরিক করছে। আর শুধু আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নাই। এই জন্য দেখবেন অনেকে আল্লাহকেও মানে, আবার খাজাকেও মানে, আল্লাহকেও মানে, আবার ওই দরবারে পীরকেও মানে, দরগাকেও মানে, দুর্গাকেও মানে। এরকম তাদের অবস্থা ভয়ানক। আল্লাহকেও মানে, দুর্গাকেও মানে, দরগাকেও মানে, অনেক কিছুকে মানে। এরা আসলে তাওহীদ প্রতিষ্ঠা করতে পারেনি, একমাত্র আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে পারেনি, তাওহীদ সমর্পণ করতে পারেনি। তো এরা হচ্ছে মুশরিক। আরেকটা যারা মোটেই ইবাদত করে না, এরা কারা? এরা মুস্তাকবির, অহংকারী। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে না সে ব্যক্তি অহংকারী। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, রব বলতেছেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহকে ডাকলে আপনি মুসলিম, মুমিন। আর আল্লাহকে ডাকেন নাই, ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমাকে ডাকে না, আমার ইবাদত করে না, তারা ইস্তাকবিরুনা, অহংকার করে। বুঝছেন তো? আল্লাহকে না ডাকলে আপনি অহংকারী, আল্লাহকে ডাকলে, শুধু আল্লাহকে ডাকলে আপনি মুমিন, আর আল্লাহকে ডাকেন অন্য কাউকে ডাকেন আপনি মুশরিক। বুঝছেন? 3টা একটা, আপনি হয় মুমিন হবেন, নইলে কেউ মুশরিক হয়ে যাবে, নইলে কি হয়ে যাবে, নইলে মুতাকাব্বির, অহংকারী হয়ে যাবে। 3টার একটার বাইরে যাবে না। আপনাকে মুসলিম হইতে হলে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, 2-3 জনের কাছে আত্মসমর্পণ করা যাবে না, পীরের কাছে আত্মসমর্পণ করা যাবে না, অথবা এরকম কোনো মাজারের কাছে আত্মসমর্পণ করা যাবে না, কোনো ব্যক্তির কাছে না, কোনো নেতার কাছে না, একমাত্র আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবেন। এটাই হচ্ছে, যদি আপনি আল্লাহকে মেনে চলতে চান তা আপনাকে করতে একমাত্র আল্লাহর কথা শুনতে হবে। তাহলে 3টা জিনিস হলো মুমিন, মুশরিক, মুতাকাব্বির, তাই তো? যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে না সে কি কারো ইবাদত করে না? অহংকারী কি? কোনো অহংকারী, যেহেতু বান্দা, মনে রাখবেন একটা কথা, কোনো মানুষ যতই অহংকার করুক তার কি আছে? অভাব আছে, তার কি আছে? আবেগ আছে। অভাব আর আবেগ, দুইটা জিনিস। এই 2টা জিনিস থাকার কারণে কোনো ব্যক্তি কোনোদিন বলতে পারবে না যে আমি কারো বশ্যতা স্বীকার করি না, করেই। যদি আল্লাহর কথা না শুনে নাস্তিকরা কি করে? ওই মাও সতীর কথা শুনবে, ওই কি নাম একটা আছে না, লেলিনের কথা শুনবে, অথবা ওই কিম ইল সুং এর কথা শুনবে,
এই জাতীয় যারা যেহেতু আল্লাহর কথা শুনে নাই, এজন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি আল্লাহর কাছে বৈশ্যতা স্বীকার করতে অহংকার করবে, আল্লাহ তাকে বাতিলের কাছে বৈশ্যতা স্বীকার করতে বাধ্য করবে। কারণ বৈশ্যতা স্বীকার ছাড়া তার পথ দুনিয়া চলে না। কারণ সে আব্দ, তার মধ্যে কি আছে? অভাব আছে। অভাব পূরণের জন্য কোথাও না কোথাও ধর্ণা দিবে, কোথাও না কোথাও ধর্ণা দিবে। আল্লাহর কাছে ধর্ণা না দিলে বান্দার কাছে ধর্ণা দিবে। অথবা এমন কি সে কখনো কখনো মাছের কাছেও ধর্ণা দেয়, গজার মাছের কাছে ধর্ণা দেয়। এমনকি কেউ কেউ সুবহানাল্লাহ নাস্তিকরা শেষ পর্যন্ত এগুলি না মানলে মাকে পূজা করে, জমিনকে পূজা করে। মানে তারা তখন এমন অবস্থায় চলে যায় যে আপনি চিন্তা করতে পারবেন নাস্তিক কি করতেছে এগুলি। আমার দেশে কিছু নাস্তিক আছে যারা ইসলাম মানতে চায় না, কিন্তু তারা আবার বেদাতি পদ্ধতি যারা আছে বা শিরকি আছে ওদেরকে মানে চলে। কারণ তারা মনে করে যে এইটাও তো একটা কিছু হইল, অন্তরের যে একটা আবেগ আছে এটা পূরণ করতে পারে না। ধর্মীয় আবেগ আছে না মানুষের ভিতরে থাকে, এটা তার মধ্যে একেবারে মতো আসছে, তার মধ্যে দেয়া আছে। এইটা থেকে যদি মুক্তি পেতে হয় একমাত্র আল্লাহর কাছে শুধুমাত্র নিজের আবেগ পেশ করতে হবে। ইনামা আশকু আশকু বাতি ওয়া হুজনি আল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি আমার যাবতীয় পেরেশানি সবকিছু আমাকে আল্লাহর কাছে পেশ করি, আমার যাবতীয় কথা আল্লাহর কাছে পেশ করি, আর কারোর কাছে পেশ করি না। আপনি যদি মনে করেন যে রাসূলের কাছে পেশ করবেন আপনার মনের আবেগ, তাহলে কি হবে? এখন যদি এটা করেন তাহলে মুশরিক হয়ে যাবেন। কারণ রাসূলের কাছে এখন আর পেশ করার জায়গা নেই। জীবিত অবস্থায় আপনি বলতে পারতেন, ইয়া রাসূল আমার এই সমস্যা, আপনি আল্লাহর কাছে বলেন, এই বলতে পারতেন। কিন্তু তিনি এখন আখিরাতের জীবনে জীবিত, দুনিয়ার জীবনে তিনি মৃত। শুধু তার কাছে কিছু চাওয়া মানে শিরিক করা। কারণ আপনি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যেতে পারবেন না, কোনো নবীর কাছে নয়, কোনো পীরের কাছে নয়, অলির কাছে নয়, আলেমের কাছে নয়, কারোর কাছে আপনি নিজের আবেগ পেশ করা, নিজের চাওয়া জিনিসটা, নিজের যে অভাবটা পূরণ করার জন্য কারোর কাছে যেতে পারবেন না। তো একজন মানুষ যদি হক মাহবুদের কাছে নিজেকে আত্মসমর্পণ না করে তাহলে কার কাছে যাবে? বাতিলের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। এটাই হচ্ছে ইবনে তাইমিয়ার বক্তব্য। এবং তিনি বলছেন যে এই জন্য প্রতিটি অহংকারী অন্য দিক থেকে মুশরিক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে ওই ব্যক্তি যার অন্তরে সামান্য কিবির আছে জান্নাতে প্রবেশ করবে না। এই কিবিরটা কখন আসে? দুই কারণে। কখনো কখনো কিবির আসে নিজের পরিণাম না জানার কারণে, আর কখনো কিবির আসে কি আল্লাহর নির্দেশ পালন করবে না বলেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস, যে কিবির হচ্ছে হককে ঠেলে দেয়া, হক নিব না। গামতুন নাস, এবং মানুষকে অবজ্ঞা করা, মানে হক আসছে আপনি নিবেন না। আচ্ছা, আবু জাহেল কেন নেয় নাই জানেন তো? অহংকার। আবু জাহেল অহংকার করেছে যে কেন ওর কাছে কেন নবুয়ত আসবে, আমাদের দেখে নাই কেন, ইত্যাদি। মানে নিজে অহংকার করে হকটা মেনে নিতে পারে নাই। এই জন্য যারাই হকের প্রতি নিজেকে আনুগত্য পেশ করতে, মানে বাতিলের কাছে তারা আনুগত্য করে, বাতিলের আনুগত্য করছে। ওরা আল্লাহর কাছে আনুগত্য করে না, হুবলের কাছে আনুগত্য করছে। হুবল, এই জন্য আবু জাহেলরা কি বলছিল? ও হলো আবু সুফিয়ান বলছিল ইমান হয় না, তখন তারা কি বলছিল? ও হলো হুবলের জয়ধ্বনি হোক। কিন্তু আল্লাহর কথা শুনলে তো তার হুবলের কাছে যাওয়া লাগতো না, তারা লাত মানাত উজ্জার কাছে যাওয়া লাগতো না। কিন্তু আল্লাহর কথা শুনে না বলেই তারা বাতিলের কাছে নিজেকে সমর্পণ করতে বাধ্য হয়েছে। আর যে ব্যক্তি একমাত্র আল্লাহর কাছে নিজে সমর্পণ করবে সে ব্যক্তি সত্যিকারের সাচ্চা বান্দা। এই জন্য ইসলামের যে দুটি জিনিস আছে, ইসলামের মৌলিক জিনিস দুইটা শাহাদাতান, এটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর এর বিপরীতে দুটি জিনিস, একটা হলো কিবির, একটা হলো শিরক। আমরা একটু আগে বলেছি, কিবির তো বুঝছেন অহংকার, আর শিরিক করা। হয় আপনি ইবাদত করতে নিজেকে অস্বীকার করবেন, যদিও আপনি ইবাদতকারী, আপনি কোনো না কোনোভাবে দাসত্ব করছেন, অস্বীকার করছেন, আপনি অহংকারী। আর যদি কোনো আরেকজনকে সাথে নিয়ে করেন তো আপনি শিরিককারী। হয় আপনি অহংকারী না আপনি শিরিককারী, দুইটার একটা। তিনি কি বলছেন? সালাত আদায় করতে। তিনি কি বলছেন? যাকাত দিতে, হজ করতে। তিনি কি বলছেন? যে পিতামাতার সেবা করতে। এগুলি সবই আপনি মেনে নিবেন। আর যেগুলো নিষেধ করেছেন এগুলি পরিত্যাগ করবেন। নিষেধগুলি কি নিষেধ করেছেন? তিনি চুরি নিষেধ করেছেন, মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, খারাপ কাজ করতে নিষেধ করেছেন, ব্যভিচার করতে নিষেধ করেছেন। এগুলি থেকে আপনি দূরে থাকবেন। তাহলে আপনি হবেন কি? আপনি সত্যিকার অর্থে আল্লাহ মানে আপনি আল্লাহ মুসলিম হিসেবে বিবেচিত হবেন, মুসলিম বিবেচিত হবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। এই তাআ যেটা আছে এটা হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা। আপনাকে যদি এক নম্বরে তাওহীদ, দ্বিতীয় হলো তাআ, আনুগত্য করতে হবে। তাওহীদ নিয়ে আত্মসমর্পণ করতে হবে। আর আনুগত্যের জন্য আপনি কি করবেন? আপনার ডালফালা মেরে দিবেন, আপনি আনুগত্য করে যাবেন, কোরআন এবং সুন্নাহর আনুগত্য করে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে যা নির্দেশ দেই যতটুকু পারো করো, যা নিষেধ করি তা পরিপূর্ণভাবে পরিত্যাগ করো। সুতরাং আপনাকে সর্বোচ্চ জায়গাতে যতটুকু পারেন, যত বেশি আপনি আনুগত্য করতে পারবেন তত বড় দাস হইতে পারবেন।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলা আগের পরে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তারপরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি ইবাদত করতেন, কারণ তিনি চাচ্ছেন বেশি বেশি আনুগত্যের ডালপালা মেনে নিতে। যত বেশি আনুগত্য করেছেন আল্লাহর কাছে তত বেশি প্রিয় হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে মান আদ আলী ওয়ালিয়ান, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমার অলির সাথে শত্রুতা করে সেজন্য আমার সাথে যুদ্ধে নামলো। আমার বান্দা আমি তার উপর যা ফরজ করে দিয়েছি তা ব্যতীত আমার কাছে কোনোদিন নৈকট্য অর্জন করতে পারবে না। এই নৈকট্য অর্জন তা দিয়ে অন্য কিছু দিয়ে বেশি নৈকট্য অর্জন করতে পারে, ফরজ দিয়ে বেশি নৈকট্য। ফরজের পরে এরপরে রাসূল বলেছেন কি, আল্লাহ তাআলা বলছেন যে হাদিসে কুদসিতে, এরপরে বান্দা আমার নেক আমল করতে থাকবে, একটা সময় আসবে আমি তাকে ভালোবাসি। তো বোঝা গেল আল্লাহর ভালোবাসা পেতে হলে আপনার ফরজ আমল করতে হবে আর নফল কাজগুলিও করে যেতে হবে। আপনি যত বড় আনুগত্য, তত বেশি আনুগত্য করবেন, যত বেশি আপনি আপনার বশ্যতা স্বীকার করবেন, যত বেশি মানার জন্য নিজেকে বিনয় হিসেবে আল্লাহর সামনে তুলে ধরবেন, তত বেশি আপনি আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহর জন্য বিনয় হতে পারলে, আল্লাহর জন্য বশ্যতা স্বীকার করতে পারলে, আল্লাহর জন্য নত হতে পারলে আল্লাহ আপনাকে অবশ্যই অনেক মর্যাদায়, উপরে মর্যাদা আসীন করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় দাস, তাই না? বড় দাসকে বড় জায়গায় বসাইছে, বড় দাস, তাই না? বড় দাসকে কোন জায়গায় দিছে? মাকামে মাহমুদ, প্রশংসিত জায়গা। সেইখান থেকে তিনি হাসরের মাঠে একমাত্র ব্যক্তি যিনি কি করতে পারবেন? সুপারিশ করার ক্ষমতা রাখেন। দেখছেন তো, ওয়াবাসু মাকামা মাহমুদান লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমরা তো এটা বলি না, ওয়াবাসু মাকামা মাহমুদান লাযী ওয়া'আদতা। এর অর্থ হচ্ছে যে এই মাকামে মাহমুদের তিনি শুধু হবেন কারণ তিনি সবচেয়ে বেশি বড় দাস ছিলেন। এই জন্য আল্লাহ তাকে বিভিন্ন জায়গাতে দাস হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আরো বলেছেন ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ, আরো বলেছেন ওয়াইন কুনতু ফি রাবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। অর্থাৎ আল্লাহ তাআলা তার রাসূলকে দাস হিসেবে নিজে ঘোষণা করেছেন। এটা তো বিশাল নেয়ামতের বিষয় যে আমাকে দাস আল্লাহ ঘোষণা করছেন। সবাই আমরা আল্লাহর দাস, কোনো সন্দেহ নেই। দাসত্ব দুই প্রকার, একটা হচ্ছে উইলিংলি দাস, একটা হলো বাধ্যতামূলক দাস। আসমান জমিনও আল্লাহর দাস, তাই না? আবু লাহাব, আবু জাহাল আল্লাহর দাস, ফেরাউন আল্লাহর দাস। দাস কেন? আল্লাহর নীতি মেনে চলতে হয় তাকে। মরতে হয়েছে না? মরতে হয়েছে, তাই না? আসমান জমিনকে আল্লাহ বলছে এতিয়া তাওয়ানাও কারহান, আনুগত্য করো, হ্যাঁ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত। কাল আতাইনা তাআইন, আপনি যেভাবে বলবেন এভাবে আমি চলবো, সেভাবে আছে, নড়ে চড়ে না, যেভাবে বলছে এভাবে ঠিক। সূর্য যেভাবে যেখান দিয়ে উঠতে বলছে, আজকে যেখানে উঠছে কিয়ামত পর্যন্ত ওই জায়গা দিয়ে উঠবে। যদি পশ্চিম দিকে তো সূর্য ওঠার আগ পর্যন্ত ঠিক আজকে আমাদের এখানে ওই জায়গা দিয়ে উঠবে। এটা কি আনুগত্যকে যথাযথভাবে আনুগত্য করে যাচ্ছে তারা। এই আনুগত্য দিয়ে আপনি সওয়াব পাবেন না। কিন্তু যে ব্যক্তি আমাদের মতো যারা বান্দা যদি উইলিংলি আনুগত্য করি, এটা হচ্ছে দাসত্বের বড় প্রমাণ যে আমি ইচ্ছাকৃত আপনার দাস হয়েছি। আমরা আর কারো দাস হবো না। কার দাস হবো? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাস হবো। এই জন্য যত বেশি পরিমাণে আপনি আল্লাহর আনুগত্য করতে পারবেন, যত বেশি পরিমাণে আপনার আনুগত্য, তত বড় আপনি আল্লাহর প্রিয় দাস হতে পারবেন। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয়ের মধ্যে আছে আবদুহু ওয়া রাসূলুহু। আগে আবদ, আগে দাস, পরে তিনি রাসূল। আগে দাস, পরে তিনি রাসূল। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহর দাস হওয়ার জন্য। তিনি বারবার বলতেন যে ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা, তিনি বলতেন। এবং আরো আল্লাহ তাআলা নিজেও বলেছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দারা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমরা সবাই এই জন্য আল্লাহর দাস। এই দাসত্ব করে যেতে পারলে মৃত্যুর আগ পর্যন্ত দাসত্ব করে যেতে পারলে আপনি সফল ব্যক্তি। আর কোথাও যদি অহংকার এসে যায় আপনি বিপদ। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে একজন মানুষ ইবাদত করতে থাকে, তাই না? এরপরে যখন শেষ মুহূর্তে এসে তার লেখা চলে আসে, আগে তার জন্য জাহান্নামী লেখা থাকলে সেটা চলে আসে, সে অহংকারী হয়ে যায়, অহংকারী ইবাদত করে না, তখন তার জন্য এটা চলে আসতে সে অহংকারী হয়ে যায়। এই জন্য আমাদেরকে বারবার বলা হয়েছে যে ওয়াবুদ রাব্বাকা, কোরআনে বলছে হাত্তা ইয়াতিয়াকা ইয়াকিন, মৃত্যু ইবাদত করে যেতে হবে। কখন যে একটু ভয় থাকতে হবে যে কখন যে আমার কোন লেখা আছে আমি তো জানি না, ওইটা যদি চলে আসে আমি তো বরবাদ হয়ে যাবো। আল্লাহর কাছে যে ব্যক্তি বিনয়ী থাকবে, যে ব্যক্তি নিয়মিত ইবাদত করে যাবে, তার ওইটা আসবে না। কিন্তু কারো অন্তর অহংকার এসে গেলে যে আমি তো অনেক কিছু করে ফেলেছি, তখনই বিপদ এসে যাবে, তখন ওই পর মারা গেলে জাহান্নামের জন্য লেখা হয়ে যাবে। এই জন্য একজন মানুষ কোনোদিন বলতে পারবে না যে সে নির্ভয় আছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষ কখন নির্ভয় হবে, ভয় নাই, আর কোনো ভয় নেই, কখন বলতে পারবে? তিনি বললেন যে জান্নাতে একটা পা রাখলে আর কোনো ভয় নেই।
মানে এর আগ পর্যন্ত আপনার ভয় ভয় থাকতে হবে। কি যে হয় বলতে পারি না, কি যে হয় বলতে পারি না, মৃত্যুর আগে কি হয় বলতে পারি না, মৃত্যুর পরে কি হয় বলতে পারি না, হাসরের মাঠে কি হয় বলতে পারি না, তারপর সিরাত পার হইতে কেমনে পার হইতে বলতে পারি না। সবই তো বিপদ। যতক্ষণ জান্নাতে পা রাখছি আর কোনো বিপদ নেই, আলহামদুলিল্লাহ। এই জন্য ওই পর্যন্ত আপনাকে ভয়ের জীবন কাটিয়ে দিতে হবে আপনাকে। এই জন্য এই ভয়টা আপনার দরকার। আবার আশাও থাকতে হবে যে আমি যেহেতু আল্লাহ তাআলার ইবাদত করেছি, আশা করি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন, এই আশাও আপনাকে রাখতে হবে। আর ভালোবেসে ইবাদতটা করতে হবে আপনাকে। এগুলি ইমানদারের কাজ, ইমানদার এগুলি করে। এই জন্য 1 নম্বর যেটা বলছিলাম যে ইসলাম মুসলিম হতে হলে 1 নম্বর কি করতে হবে? তাওহীদ নিয়ে আত্মসমর্পণ। যে আত্মসমর্পণ করছি তাওহীদ দিয়ে, অন্য কিছু নিয়ে না। শিরিক নিয়ে আত্মসমর্পণ করা হয় না। শিরিক নিলে আপনি পূর্ণ আত্মসমর্পণ করেন নাই। আল্লাহ তাআলা অর্ধেক নেন না, পুরোটা দেন, পুরোটা নেন আপনি। তার জন্য তাওহীদ, তিনি শুধুমাত্র আমার স্রষ্টা, তিনি মালিক, তিনি পরিচালক, তারই ইবাদত করি, তাহলে আপনি তাওহীদ নিয়ে তার কাছে আত্মসমর্পণ করলেন। শিরিক নিয়ে আত্মসমর্পণ হয় না, কারণ হচ্ছে আপনি অর্ধেক মানছেন, অর্ধেক মানেন না হয়ে যায়। অংশীদার করছেন। আর অংশীদার করলে হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকা আনি শিরক, আমি অংশীদার অংশ নেওয়া থেকে সম্পূর্ণ মুক্ত। মান আমিলা আমালান ওয়া আশরাকা মাই ফি গায়রি তারাকতু ওয়া শিরক, যে কেউ কোনো অংশীদার করে অংশী সাব্যস্ত করে আমার কাছে আসবে, আমি তার কোনো কিছু নেই না, অংশীদারকে দিয়ে দেয়। তো তুমি যার জন্য দিছো বাকি অংশ ওটা দিয়ে দাও, আমি তোমার কিছু নিব না। এই জন্য পূর্ণ আত্মসমর্পণ করতে হবে আপনাকে কার কাছে? আল্লাহর কাছে, তাওহীদ দিয়ে। এই তাওহীদের সাথে আত্মসমর্পণ করবেন। আর দ্বিতীয়টা হচ্ছে আনুগত্য করে যাবেন। আনুগত্য করে যাবেন মানে পরিপূর্ণ আনুগত্য, যা বলছে তা মেনে চলবো। আল্লাহ রাসূলের বাণী যা নির্দেশ দিয়েছে তা মানবো, যা নিষেধ করেছে তা পরিত্যাগ করবে, আনুগত্য করে যাব। আর 3 নম্বর, 3টা জিনিস লাগবে বলছিলাম। 3 নম্বর হচ্ছে শিরিক এবং মুশরিকদেরকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। বারাআতুম মিনাশ শিরকি ওয়া আহলিহি। তো শিরিক থেকে মুক্ত কিভাবে হবেন? অর্থাৎ তারা আপনি মুক্ত করবেন যে শিরিকটা বাতিল, তাহলে হিন্দু ধর্ম বাতিল, খ্রিস্ট ধর্ম বাতিল, ইহুদি ধর্ম বাতিল, অনুরূপভাবে প্রত্যেকটি ধর্ম বাতিল। ইসলাম ছাড়া আর কোনোটাকে একসাথে করার সুযোগ নেই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এর জন্য বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে একসাথ করো না। হক বাতিলকে একসাথ করার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা হচ্ছে ইসলাম হক, আর বাকিগুলি কি বাতিল, কোনো সন্দেহ নাই। যালিকা বিআন্নাল্লাহু ওয়াল হক ওয়া আন্না মা ইয়াদুনু মিন দুনিল বাতিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন ইসলাম শুধু হক, আর আল্লাহ তাআলা হক, ওয়ান নাবিয়্যুনা হক, এর বাইরে যারা আছে, যারা দাবি করতে, সবগুলি কি বাতিল। এটা বিশ্বাস রাখতে হবে। এই বাতিল 1 নম্বর কাছে মুখে অস্বীকার করবেন যে আমি তাদের সাথে নেই। এটা হচ্ছে লা আ'বুদু মা তা'বুদুন। আর কর্মকাণ্ড অস্বীকার করবেন। বিশ্বাস যেমন হয়, কর্মকাণ্ড অস্বীকার করবেন। আর একসাথে থাকবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতারাআ নারানে, 2 আগুন একসাথে চলতে পারে না। 2 আগুন একসাথে চলতে পারে না। জান্নাত, আমরা 2 অর্থাৎ হিন্দু মুসলিম একসাথে খাবেন, একসাথে চলবেন। আমাদের রাষ্ট্রে যতই শিক্ষা দেখ না কেন, এগুলি মেনে চলতে পারবে না, কারণ ইসলাম বিরোধী কথা, এটা ঈমান বিরোধী কথা। আপনি মুসলিম হতে হলে আপনাকে 2টাকে ভিন্নতা দেখতেই হবে। এটা তো এই নয় যে আপনি কাউকে মারতে, আমি বলতেছি, কিন্তু আপনার আকীদা, বিশ্বাস, আপনার আমল, আপনার চলাফেরা একটার সাথে হবে না, 2টা একসাথে হবে না। কারণ আপনাকে আল্লাহর জন্য সবকিছু সম্পন্ন করে যেতে হবে। আপনি যদি কোনো এটা যদি করতে না পারেন, আপনি এখন পর্যন্ত ঈমানদার হতে পারেন নাই, শিরিক থেকে মুক্ত হতে পারেন নাই। এই জিনিসটাকে আমাদের দেশে অনেকেই চায় না এটা করতে, অথচ এটাই করা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম যে পদ্ধতি গেছে সেটা কি বলছে? ইন্নানি বারাউ মিম্মা তুশরিকুন, তোমরা যে শিরিক করো তা থেকে আমি সম্পূর্ণ মুক্ত। ইল্লাল্লাযী ফাতারানি, তবে আর যিনি আল্লাহ সৃষ্টি করেছেন তারই শুধু আমি ইবাদত করব, তাকে আমি ছাড়বো না, তার ইবাদতে আমি সারা জীবন করে যাব। এবং এটাই হচ্ছে ইমানদারের কাজ, যে ইমানদার একমাত্র আল্লাহর ইবাদত করে। এবং যে ব্যক্তি সালাত সাওম আদায় করে কিন্তু কেউ যদি মনে করে এটা মুশরিকরা শহীদিনের উপর আছে, তাহলে সে ব্যক্তি কি? কাফের। কাফের। ঈমান ভঙ্গের কারণের মধ্যে একটা পড়ছেন আপনারা, এটা একটা কি? কাফেরদেরকে কাফের না বলা, কাফেরদেরকে শুদ্ধ বলা। আপনি যদি বলেন যে কাফেররা ভালো, এটা বললে আপনি গুনাহগার হবেন। আর যদি বলেন যে এই কাফেরদের নীতি ভালো, মানে তাদের যে নীতিটাও শুদ্ধ হইতে পারে, তাহলে কাফের, সঙ্গে সঙ্গে কাফের হিসেবে। কাফেররা ভালো তো আপনি কোন গুনাহগার কেন বলেন? কাফেররা ভালো হইতে পারে না, তাদের দুনিয়ার স্বার্থের জন্য ভালো হয়। দুনিয়ার স্বার্থ বুঝেন, আপনারা যে ভালো ব্যবহার করছে কি জন্য? উদ্দেশ্য আছে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, এবারটা আবার আসবে, ভালো ব্যবহার করে দেখে আপনাকে। আদার নাকি আমাদের এখানে? আমাদের এখানে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শেষ করবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। এর অর্থ হচ্ছে আপনার আমার বড় কাজ হবে এই 3টি কাজ করা। আমি আজকে লম্বা করবো না, যে 3টা জিনিস করতে হবে। মুসলিম হতে হলে করা লাগবে 3টা। 1 নম্বর কি? তাওহীদ নিয়ে আত্মসমর্পণ। শুধু তাওহীদ না, তাওহীদ নিয়ে আত্মসমর্পণ। 2 নম্বর হচ্ছে আনুগত্য করতে হবে। আনুগত্য অর্থ হচ্ছে
নির্দেশ মানতে হবে, নিষেধ পরিত্যাগ করতে হবে। আর 3 নম্বর হচ্ছে শিরক ও মুশরিকদের মুক্তি রাখতে হবে। এর মধ্যে অনেকগুলো স্তর আছে। প্রথমটা পুরোপুরি মানতে হবে, তাওহীদ আত্মসমর্পণ, আনুগত্য যতটুকু পারে অতটুকু করবেন, নিষেধটা পরিত্যাগ করবেন। আর শিরক ও মুশরিক থেকে ঘোষণা দিবেন যে শিরক ও মুশরিকদের ঘোষণা দিবেন যে শিরক ও মুশরিকদের সাথে আমরা নাই। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, যেভাবে এই ঘোষণার সাথেই যুদ্ধ জড়িত রয়েছে। যুদ্ধ হইতে পারতো না। যুদ্ধ কেন? যদি কোনো সব ভালো হইতো, বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধগুলো হইতো না। এর অর্থ হচ্ছে আপনি যদি সত্যিকার মুসলিম হইতে হয়, এই 3টে জিনিস আপনাকে থাকতেই হবে। এই 3টে জিনিস আপনাকে থাকতে হবে। আমরা কি বুঝাতে পারছি? দিন নিয়ে আত্মমর্যাদাবোধ থাকতে হবে। দিন নিয়ে আপনার আত্মমর্যাদাবোধ থাকতে হবে যে এই দিন আল্লাহ তাআলা আমাকে নেয়ামত হিসেবে দিয়েছেন, এটা আমি ধারণ করব, আমি এটার সাথে অন্য কিছুকে আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলছেন, আমাদের ঘোষণা করতে বলছেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিল মুস্তাকিম দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। অর্থাৎ মিল্লাতে ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আপনাকে ঘোষণা করতে বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে বলুন যে আমি এই দ্বীনের অনুসরণ করে চলে, যে দিনটি ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে এসেছেন, যার কোনো শিরকের সাথে কোনো তার সম্পর্ক ছিল না। এই জন্য ইমানদার সবসময় এই 3টে জিনিসকে সব গুরুত্বের সাথে দেখে যে ইমানদার হইতে হলে, মুসলিম হইতে হলে আপনাকে 3টে জিনিস লাগবে। এই 3টে জিনিস বুঝে আসছে কথাটা? এখন ইসলামের যে সমস্ত মারাতেব আছে, স্তর আছে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আপনাদের সাথে পড়বো। আজকে এখানে আমরা সমাপ্ত রাখছি ইনশাআল্লাহ। তো তাহলে বোঝা গেল ইসলাম মুসলিম হইতে হলে কয়টা জিনিস লাগবে। আচ্ছা শুনবো, মুখস্থ পারেন কি নেই? হ্যাঁ, কয়টা